আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দলের 10,000 ও বেশি নেতাকর্মীকে গুম, খুন ও অত্যাচার করেছে আওয়ামী লীগ। সিলেট বিএনপির বিভাগীয় সমাবেশে বলেছেন আহমেদ আজম খান। অন্তর্বর্তীমূলক সমাজ গঠনে রাজনৈতিক দল ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। এবং ছাতকের হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, দলের 10,000-এরও বেশি নেতাকর্মীকে গুম, খুন এবং অত্যাচার করেছে আওয়ামী লীগ। এরপরও তারেক রহমানের নির্দেশে রাজপথ ছাড়েনি বিএনপি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগ বিএনপির উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সমাবেশ পরবর্তী শোভাযাত্রায় হাজার হাজার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন সহকর্মী সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। দীর্ঘ প্রায় 15 বছর পর সিলেট বিএনপির জন্য এলো সেই মাহেন্দ্রক্ষণ। কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রা পালন করেছে সিলেট বিভাগীয় বিএনপি। মঙ্গলবার শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে সিলেট নগরী। শোভাযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, দেশের মানুষ মুখিয়ে আছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান। জনগণ মুখিয়ে আছে যে কখন ভোট হবে। 15টি বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। তাই ডক্টর ইউনূসের সরকারকে বলবো, আপনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করুন, এরপর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী সহ আরও অনেকে। আমরা স্পষ্ট বলতে চাই, বর্তমান সরকারকে আপনারা জিয়াউল হাসান সহ যারা এই গুমের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। বিলম্বে এই সিলেটের যারা অস্ত্র প্রদর্শন করেছে সেই সকল আওয়ামী নেতাদেরকে আইনের আওতায় নিয়ে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ করে প্রমাণ হয়েছে বিএনপির সভা কোনো পূর্ব ঘোষণার প্রয়োজন হয় না। সমাবেশ শেষে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিশাল র্যালি শুরু হয়ে মহানগরের রেজিস্ট্রি মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট।
বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তর্বর্তীমূলক সমাজ গঠনে রাজনৈতিক দল এবং ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সিলেট প্রেস ক্লাবের মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। স্বৈরাচারকে তাড়িয়ে নতুন দেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যিনি নির্বাসনে ছিলেন দীর্ঘদিন, যার কণ্ঠে ছিল ক্ষমতাকে সরাসরি প্রশ্ন করার দুঃসাহস, সেই বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর প্রায় এক যুগ পর স্বদেশ আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে সিলেট প্রেস ক্লাব। মতবিনিময় সভায় সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুশফিকুল ফজল আনসারী। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বে সম্মানিত এবং একজন আদর্শ নোবেল বিজয়ীকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে পেয়েছে। এটা অনেক বড় গর্বের। তাই বিজয়ের ধারাকে অক্ষুণ্ণ রেখে ধৈর্য ধরে বর্তমান সরকারকে সবাই মিলে সহযোগিতা করা উচিত। আমি মনে করি যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের মানুষের সৌভাগ্য, আমি এটা আগেও বলেছি যে আমরা একজন নোবেল বিজয়ীকে সরকার প্রধানের দায়িত্বে পেয়েছি। 15 বছরের জঞ্জাল দুঃশাসন আপনি যদি আশা করেন যে 15 দিনে শেষ হয়ে যাবে, এটা তো তাদের প্রতি অবিচার করা হবে। মুশফিকুল ফজল আরও বলেছেন, যারাই আগামীতে ক্ষমতায় যাবেন তাদেরকে সাধারণ মানুষের অনুভূতি বুঝে কাজ করতে হবে। যারা ক্ষমতায় যাবেন এবং আছেন তাদের মানুষের পালসকে বোঝা উচিত যে ক্ষমতার ব্যবহার করলে, খুন করলে, লুট করলে, দুর্বৃত্ত যে কর্পোরেট হাউসগুলো আছে এগুলোদেরকে কাছাকাছি রাখলে, এদেরকে দুর্বৃত্তায়নের সুযোগ করে দিলে আজ হোক কাল হোক মানুষের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ সময় তিনি সকল সাংবাদিকদেরকে নীতিনৈতিকতা বজায় রেখে বিবেক ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করার আহ্বান জানান। আমাদের সময় এসেছে মুক্ত মতকে প্রতিষ্ঠা করার। এখন আমাদের সময় এসেছে ইন্টিগ্রিটি, কমিটমেন্ট এগুলোকে আপহোল্ড করার। এখন যেটা হচ্ছে যে আমরা যদি এখন বিভেদ ছড়াই যে অমুকের অবদান ছিল 4 আনা, অমুকের অবদান ছিল 8 আনা, এই বিভেদের এখন সময় নয়। অবশ্যই সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি খালেদ আহমদ। মতবিনিময় সভায় সিলেট প্রেস ক্লাব সদস্য সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির উদ্যোগে বন্যার্ত 233টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রাজনগর উপজেলার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার রাজনগর উপজেলার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির উদ্যোগে বন্যার্ত 233টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজসেবী জুবেল খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইমরান লতিফ খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান খান নাহাজ, নুরুল ইসলাম বাবর, মুনাইম কবির, রুহুল আমিন, নজরুল ইসলাম, লুৎফুর রহমান, শামীম আহমদ সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা অনুদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন এবং বক্তব্য রাখেন। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা জিনিস আমরা দেখতে পাই, আসলে আমরা যেখানে থাকি, প্রবাসে থাকি কিংবা আমরা বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন, আমাদের হৃদয় কিন্তু রাজনগরের জন্যই কিন্তু কাজ করে এবং হচ্ছে যে কোনো সময়ে যে কোনো উন্নয়নের কাজে আমরা আশা করি ভবিষ্যতেও এই রাজনগরবাসীর জন্য কাজ করব। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের এই যে সুন্দর আয়োজন করার জন্য এবং আমাদের রাজনগরবাসীর পাশে থাকার জন্য আন্তরিকভাবে আজকের যে অনুষ্ঠানের পেছনে যারা পর্দার পেছনে যারা কাজ করছেন, যারা আর্থিক সহায়তা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমরা যারা বিদেশ আছি, আমরা বিএনপি সব ও রাজনগর উপজেলার মানুষ, এরা ছাত্রদল, যুবদল, জাতীয়তাবাদী দল, মেন দল আর কি, এরা বলি আজকে বিদেশ, কেউ লন্ডন, কেউ আমেরিকা, ইউরোপও আসই, ব্রিটিশও আসই। আর আমরা দেশও যারা আছি এরা অনেক তারা আর্থিক দেয়, পয়সা দেয়, আমরা অন্য দান করি। সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সাধারণ মানুষের দুঃখে সুখে রাজনগর ঐক্যবদ্ধ শক্তি আমার কাছে মনে হয় হয়তো কোটি টাকার কাছাকাছি যে অনুদান দিচ্ছে। বাংলাদেশ রাজনগর জাতীয়তাবাদী শক্তি প্রবাসে থাকা
সকল সদস্যদের প্রতি আপনারা দোয়া করবেন। আমেরিকা সহ ইউরোপ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ তাদের অত্যন্ত সাহায্যে এবং আমাদের দেশ বা আমাদের সাহায্যে এটা পরিচালিত হয়। ইনশাল্লাহ আমরা আমাদের চেষ্টা বা আমার দান করে অব্যাহত থাকবে। উপকারভোগীরা এই অনুদান পেয়ে তাদের আবেগ অনুভূতি প্রকাশ করেন। যে সংসার দিছইন যে সদস্য হলে দিছইন তারা আম্মা আব্বা লাগি তারা দিন দাম দাম আইব লাগি সব লাগে আমার দোয়া থাকবো আমার পরিবারের তরফ থেকে দোয়া থাকবো। আল্লাহ জান তারা খেতে গুতে আল্লাহ তারা হায়াত দেন আরো আমরা পাইতাম যেমন তারা কইছে আমরা থাকবো। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, রাজনগর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ছাতকের হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।